আমার হাতে যে প্লেটটা দেখছেন এটা কিভাবে ভাঙলো, কি হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টটি আমি আসলে নিজে কাস্টমাইজ করে ছবি দেখিয়ে আপুকে বলেছিলাম যে আপু এভাবে করে আমাকে বানিয়ে দিতে পারবেন কিনা। আপু বলেছে হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। আপু খুবই সুইট, আমার অনেক সময় নিয়ে আপু আসলে ধৈর্য ধরে আমার কথাগুলি শুনে যেভাবে আমি চাচ্ছিলাম প্রোডাক্টটি সেভাবে শুনেই আপু আমাকে প্রোডাক্টটি ওভাবেই করে দিয়েছে। ও আমাকে আসলে বলে দিয়েছিল যে ডেলিভারি ম্যানের সামনে যেন আমি প্রোডাক্টটা চেক করে তারপরে রিসিভ করি। কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ওই সময় আসলে আমার পক্ষে সম্ভব হয়নি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে রিসিভ করা। পরে যখন আমি আসলে যেহেতু ভিডিও করি, আস্তে আস্তে যখন প্রোডাক্টটা খুলছিলাম প্রথমে খুব সুন্দর করে, পরে যখন আসলে আমি দেখলাম যে আমার যে প্লেটটা বেস যেটা উপরে থাকার কথাই জিনিসগুলি সেটাই আসলে ভাঙা। তো এটা দেখে আমি আসলে খুবই ভেঙে পড়েছিলাম। তারপর আমি আসলে আপুকে ছবিগুলো এই ভিডিও করে পাঠাই যে আপু এটা আসলে ভাঙা এসেছে, এখন এটা কি করা যায়, এটা কি কোনোভাবে রিকভার করা যায় বা চেঞ্জ করা যাবে কিনা। তো তখন বললো আসলে যে এটা আমি যদি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতাম তাহলে হয়তো প্রবলেমটা খুব ইজিলি সলভ হয়ে যেত, যেটা আসলে এখন সম্ভব হচ্ছে না। তো এটা সবার কাছে একটা মেসেজ থাকবে যে কখনোই এই ধরনের প্রোডাক্টগুলো আসলে ডেলিভারি ম্যানের সামনে চেক না করে আপনারা রিসিভ করবেন না, তাহলে আমার মতো এই অবস্থাই হবে। তো এখন এটাকে আমি কিভাবে রেনোভেট করে ডেকোরেশন করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর আপুর পেজটাও মেনশন করে দেবো, আপনারা চাইলে নিতে পারেন, অবশ্যই দেখে রিসিভ করবেন।